ক্লাউডেও করা যায়। জি স্যার, রেকর্ড শুরু হয়েছে। স্যার আমি তাহলে হচ্ছে স্ক্রিনে চলে গেলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, স্ক্রিন আছে। আচ্ছা, আমি হচ্ছে যে প্রথমে একটা প্রবলেম নিয়ে শুরু করি। ট্রাই সম্বন্ধে আশা করি সবারই জানা আছে, এইভাবে স্পেশাল আর কি প্রান্তর জন্য আর ইসের জন্য। তো প্রবলেম দুইটা আগে একটু বলে নেই। যে এমন একটা প্রবলেম হতে পারে যে গিভেন এন স্ট্রিং ফাইন্ড কে স্ট্রিং হুইচ আর নট প্রিফিক্স অফ আদার। এটা হচ্ছে কি যে এন্টা স্ট্রিং দেওয়া আছে, এরকম কয়টা স্ট্রিং আছে যেগুলো অন্য কোনো স্ট্রিং এর প্রিফিক্স আকারে নাই। এটা একটা প্রবলেম হতে পারে। আরেকটা প্রবলেম হতে পারে given a dictionary of any string, একটা any string এর ডিকশনারি দেওয়া আছে, এখন কিউটা কোয়েরি দেওয়া আছে। প্রতিটা কোয়েরিতে বলতে হবে যে এখানে কতগুলা স্ট্রিং আছে ওই ডিকশনারিতে, যে এই স্ট্রিংটার প্রিফিক্স আকারে আছে। এটা কমপ্লিট প্রিফিক্স হতে পারে বা এই প্রিফিক্স হতে পারে। অন্যভাবে বলা যায় যে আমি দিলাম কাউন্টিং। এখন যদি আমার এই ডিকশনারির ভিতরে এরকম থাকে যে কাউন্ট এবং কাউন্টিং দুটো ওয়ার্ড থাকে, তাহলে কাউন্টিং এ কিন্তু এই দুইটি প্রিফিক্স। ঠিক আছে, প্রতিটা কোয়েরিতে যে ইনপুটটা আমি দিচ্ছি, ইনপুটে বলতে হবে যে আমার ডিকশনারিতে এরকম কয়টা ওয়ার্ড আছে বা কয়টা স্ট্রিং আছে যেগুলো হচ্ছে আমার গিভেন স্ট্রিং এর প্রিফিক্স। তো এই দুটো প্রবলেম সলভ করতে গেলে আমরা কি করতে পারি, মানে কি আইডিয়া, সেটা প্রথমে শুনতে চাচ্ছি। প্রান্ত বল ভাই, এখানে কি আইডিয়া হতে পারে? আচ্ছা, স্ট্রিং সার্চ করে দেখবো, মানে প্রথমে যেগুলো স্ট্রিং নিব এন্টা স্ট্রিং স্টোর করে রাখবো, তারপর সার্চ করব। মানে প্রতিটা কোয়েরির সময় বা এক নম্বর হ্যাঁ। প্রবলেম নিয়ে কথা বলি, যে আচ্ছা, প্রতিটা একটা স্ট্রিং এর সাথে বাদবাকি n-1টা স্ট্রিং আমরা ম্যাচ করাবো, হ্যাঁ যে কোনটা কোনটা ম্যাচ হয়। হ্যাঁ এখন এই ম্যাচিং কিন্তু হচ্ছে যে আমরা সরাসরি হচ্ছে স্ট্রিং ইকুয়াল সাইন দিতে পারবো না, কারণ হচ্ছে প্রিফিক্স হতে পারে, হ্যাঁ তখন মিলবে না, prefix। তাই না? মানে হচ্ছে হ্যাঁ। আমাদের আলফাবেট বা অ্যালফাবেট দেখতে হবে। এর মানে হচ্ছে হ্যাঁ। যে আমার এটার টাইম কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে কিন্তু n স্কয়ার, তাই না? হ্যাঁ, তো এই যে ট্রাই নামে যে ডাটা স্ট্রাকচার আছে, এটার উদ্দেশ্য হচ্ছে যে এই n স্কয়ার টাইম কমপ্লেক্সিটিটাকে n টাইম কমপ্লেক্সিটি নিয়ে আসা। এটা যে স্ট্রিংটা আমি সার্চ করতেছি যে এটা আছে কিনা বা এটা হচ্ছে এই আছে কিনা, সেই প্রিফিক্সটা সাইজ পরিমাণে হবে এটার কমপ্লেক্সিটি। হ্যাঁ, হ্যাঁ। তো তো এটার জন্য প্রবলেম দুটো তো বোঝা গেছে নাকি? তাহলে হচ্ছে আমি জি ভাই। ডাটা স্ট্রাকচারটা দেখেন। স্যার প্রবলেম ক্লিয়ার হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছে প্রবলেমটা। তাহলে স্যার ডাটা স্ট্রাকচারটার প্রথম দুইটা জিনিস হচ্ছে যে একটা বুলিয়ান ভেরিয়েবল থাকবে ডাটা স্ট্রাকচারে। এই বুলিয়ান ভেরিয়েবলটা দেখাবে, এই পয়েন্ট করবে এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের ম্যাপিং এর মতো বা হচ্ছে যেটা বলে গ্রাফ, গ্রাফের মতো। এক একটা নোড, প্রত্যেকটা স্ট্রাকচার হবে, প্রত্যেকটা সাইড হবে এক একটা নোড। এখন এই নোডটা লিফ নোড কিনা বা এই নোডটা কি শেষ অ্যালফাবেট কিনা সেটা পয়েন্ট করার জন্য একটা বুলিয়ান ভেরিয়েবল থাকবে, যে প্রমাণ করবে যে এটা কি কোনো লিফ নোড কিনা বা শেষ প্রান্ত কিনা। আরেকটারে থাকবে যেটা বোঝাবে যে এরপরে আমি কোথায় যেতে পারি। ঠিক আছে, এখন জিনিসটা কি, এটা হচ্ছে যে আমরা একটা প্রথমে গ্রাফ তৈরি করব। গ্রাফটা হচ্ছে জিরো থেকে দেখবো যে জিরো থেকে শুরু করে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আমার কাছে দুইটা স্ট্রিং দেওয়া আছে এ বি সি, আর দেওয়া আছে এ বি, এবং দেওয়া আছে বি সি, তিনটা স্ট্রিং। এখন আমরা করব কি, প্রথমে একটা জিরো গ্রাউন্ড পজিশন রাখবো। এই গ্রাউন্ড পজিশন থেকে প্রত্যেকটা প্রথম আলফাবেট যাতে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে প্রথম দুইটা স্ট্রিং এর প্রথম আলফাবেট হচ্ছে এ, তাহলে আমরা গ্রাউন্ড পজিশন থেকে এ তে যেতে পারি আমরা।
এ মানে এরকম একটা স্ট্রিং আছে যেটা এ দ্বারা শুরু হয়, অথবা আমরা বি তে যেতে পারি গ্রাউন্ড পজিশন। অর্থাৎ দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে প্রথমে আমি এ দ্বারা শুরু করব, আরেকটা হচ্ছে আমি বি দ্বারা শুরু করব। এরপরে এ থেকে আমরা যেতে পারি আবার বি, দুইটা একই রকম জিনিস। অর্থাৎ এ থেকে আমরা যেতে পারি বি তে, আর কোথাও যেতে পারি না আমাদের গিভেন স্ট্রিং থেকে। তারপর আমরা যেতে পারি বি থেকে সি তে। এখন একটা স্ট্রিং এর জন্য বি হচ্ছে লিফ, ওইটা শেষ অবস্থান কোন স্ট্রিং এর, আরেকটার জন্য সি হচ্ছে লিফ। এই কারণে হচ্ছে যে আমরা ওই বুলিয়ান বলছিলাম যে স্ট্রাকচারের ভিতরে একটা বুলিয়ান রাখবো, যেটা আসলে বলবে যে আমাদের শেষ কোথায়, এটা কোন স্ট্রিং এর শেষ কিনা এটা প্রমাণ করবে। তাহলে বি তেও আমরা ট্রু রাখবো, সি তেও আমরা ট্রু রাখবো, কিন্তু কোনো এ তে আমাদের ট্রু হবে না, কারণ এরকম কোন স্ট্রিং নেই যেটা এ তে এসে শেষ হয়েছে। আরেকটা আছে বি সি। তাহলে আমাদের বিসি যেটা আছে সেটা হচ্ছে যে আরেকটা আলাদা একটা রাস্তার মধ্যে বেরোবে, আরেকটা গ্রাফের মতো, যেটা সি তে এসে আমাদের শেষ হবে, সিটা তখন ট্রু হবে। এখন আমি তার আসলে কি হয়েছে যে আমি একটা অ্যাড করছিলাম পেজ, ওই পেজটা দেখা যাচ্ছে না, আমি হচ্ছে ওই পেজটা একটু সার্চ করে দেখাচ্ছি। আবির গুগলে সার্চ দিলে পাওয়া যাবে এরকম ট্রি। গুগলে স্যার ওখানে থেকে দেখাচ্ছি। হ্যাঁ কি বলছো? স্যার আমি আসলে একটা পেজ অ্যাড করছিলাম, ওটা কোনোভাবে কেটে গেছে, আমি দেখাচ্ছি গুগলে। আচ্ছা 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 আচ্ছা। হুম। আবির, হ্যালো জি স্যার। আবির, জি স্যার। তোমরা কন্টিনিউ করো, আমি 5 মিনিট একটু আসতেছি। হ্যাঁ হ্যালো, জি স্যার। আমি জি 5 স্যার। মিনিট একটু আসতেছি। হ্যাঁ 5 মিনিট। জি স্যার। ওকে, তো হচ্ছে ডান পাশে যে আমাদের যে চিত্রটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ট্রাইড চিত্র। তো এখানে কি কি স্ট্রিং আছে সেটা একটু বলে নেই। আছে টি ও টু একটা আছে, আর আছে টি ই, টি একটা নামে আছে, আরেকটা আছে টি চা টেট টেট আমাদের দেওয়া হয়েছে। তো কি হতে পারে আমাদের 0তম পজিশন, এখান থেকে আমরা তিন দিকে যেতে পারি, যেটা শুরু হতে পারে টি দ্বারা, অথবা এ দ্বারা, অথবা আই দ্বারা। আমাদের গিভেন স্ট্রিং এই তিনটা আলফাবেট ছাড়া আর কোনো আলফাবেট নেই, যদি থাকতো তাহলে আমরা অন্য দিকে সার্কুলেট করতাম। ঠিক আছে, এরপর টি হ্যাঁ। থেকে আমরা কোন দিকে যেতে পারি, টি থেকে আমরা দুই ও দিকে যেতে আর পারি, ই। হয় ও অথবা ই। তাহলে টি থেকে আমরা দুইটা নোট বের করছি, হ্যাঁ, একটা হচ্ছে ও এর নোট আর একটা হচ্ছে ই এর নোট। তারপর আমরা দেখতে যাচ্ছি যে ই থেকে, যেমন আমরা আসলে স্ট্রিং বাই স্ট্রিং করবো, প্রথমে আমরা টুটা প্রসেস করালাম, যখন টু প্রসেস করাচ্ছি তখন প্রথমে টি এর জন্য একটা নোট বানাইছি, তারপর আমরা ও এর জন্য একটা নোট বানাইছি, টু হয়ে গেল। তারপর আমরা চাচ্ছি যে 10 নামে একটা আমরা নোট বানাইতে চাই, ঠিক আছে, যে 10 নামে আমরা স্ট্রিংটা এখানে প্রসেস করাবো। স্ট্রিংটা প্রসেস করালে প্রথমে আমরা টি দেখলাম আছে কিনা, হ্যাঁ টি আছে আমাদের কাছে, তো টি তে চলে আসলাম। এরপর টি থেকে দেখলাম যে আমাদের কাছে ই আছে, কিন্তু ই আমাদের আপাতত নাই, তাহলে আমরা ই তে আসলাম, ই নতুন করে একটা নোট বানাইলাম, সেখানে আসলাম। তারপর ই থেকে আমরা দেখলাম যে এন আছে কিনা, এন নাই, তাহলে আমরা এন নামে নতুন একটা নোট বানাইলাম, এন তো নোটে চলে গেলাম। ঠিক আছে, এখন আমরা ধরো টি বানাবো। এখন টি বানাইতে গেলে কি হবো, যে আমরা প্রথমে আবার প্রত্যেকবার যখন একটা স্ট্রিং প্রসেস করবো তখন আমরা ওই 0তম পজিশন থেকে শুরু করবো, আবার দেখবো টি আছে কিনা, দেখলাম টি আছে, তারপর ই আছে কিনা, এবার ইও আছে, এবার ই থেকে এ আছে কিনা, কিন্তু এ নাই, তাহলে আমরা নতুন একটা নোট বানাবো এখান থেকে, যেখান থেকে এ তে চলে যাবে টি। এরকম করে বাদবাকি সমস্ত স্ট্রিং গুলো আমরা প্রসেস করবো, মানে মেক করবো, যেটাকে বিল্ড করা, এইভাবে স্ট্রিংটা আমরা বিল্ড করবো। এটা হচ্ছে আমাদের গ্রাফ। গ্রাফ বিল্ডিং এ কোনো প্রবলেম আছে, আমরা কিভাবে বিল্ড করতেছি? আইডিয়াটা বুঝতে পারছি। জি ভাইয়া, এইভাবে বুঝতে পারছি। আমরা বিল্ড করবো। ঠিক আছে, শো ভাই কোনো কিছু মিস করছি ভাই? না ঠিক আছে আবির, ঠিক আছে। Okay. তবে স্যার আসলে তাহলে একবার আমি একটু রিপিট করিস, বুঝছস, যদি প্রয়োজন ঠিক আছে। মনে করস তার সাথে কথা বলে। আমরা হচ্ছে এইখানে আমি দুইটা
কোড নিয়ে আলোচনা করছি। কোড একটা হচ্ছে আমাদের পয়েন্টারের কোড। পয়েন্টারের কোডের ব্যাপারটা হচ্ছে যে আমরা পয়েন্টার ইউজ করে কিভাবে করতে পারি। আমরা কিন্তু হচ্ছে যে সবাই শিখছে যে পয়েন্টার কিভাবে ইউজ করতে হয়, বা লিঙ্ক লিস্ট তৈরি করার জন্য আমরা যে পয়েন্টার ইউজ করছি, যে একটা নোড তৈরি করলাম, সেখান থেকে আরেকটা নোডের লিঙ্ক দিলাম, যে নেক্সট নোড কোনটা আছে সেখান থেকে সেখানে চলে গেলাম। সিঙ্গলি লিঙ্ক যেগুলো আছে এগুলো তো মনে হয় যে প্রান্ত বা ইউজ করছে, তাই না? হ্যাঁ তো আমরা হচ্ছে জি। প্রথমে এআই ডেটা ডেভেলপ করবো। এআই ডেটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে সুবিধা। ঠিক আছে, আমি একটু বলে যাই। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? আমরা প্রথমে টাইপ ডেপটা না চিন্তা করি, এখানে দেখি স্ট্রাকচার আলফানেট নামে আমি একটা স্ট্রাকচার তৈরি করতেছি। সেখানে একটা ভেরিয়েবল রাখছি ইন্ট পি, মানে ইন্ট পয়েন্ট। হ্যাঁ, তো এই নোটটা কি ইন্ট পয়েন্ট কিনা। যেমন আমাদের যে চিত্রটা ছিল, চিত্রটায় টি কোনো ইন পয়েন্ট না, কিন্তু টু একটা ইন পয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ টি ও হ্যাঁ টু এই 7 নাম্বার নোটটা হচ্ছে ইন পয়েন্ট। এখানে যতগুলো আছে, যেমন টিইএ টি, এটা একটা ইন পয়েন্ট। টিইডি টেট, এটা একটা ইন পয়েন্ট। টেন একটা ইন পয়েন্ট। ইন নিজে একটা ইন পয়েন্ট। আইএনএন ইন, এটা একটা ইন পয়েন্ট। তাহলে 7 3 4 12 15 11 5 9 এই সমস্ত নোটগুলো হচ্ছে এক একটা ইন পয়েন্ট। এগুলার যে আমাদের বুলিয়ান ভেরিয়েবলটা আছে এর ভিতর, এগুলো আমরা ট্রু রাখবো, যাতে বুঝতে পারি যে এই পর্যন্ত একটা স্ট্রিং আমাদের কমপ্লিট হয়েছে। কারণ এরকম হতে পারে যে পরে আরো স্ট্রিং আসবে, আরো অ্যালফাবেট আসবে। ঠিক আছে, তো আমরা কি করলাম এখন, আমাদের যদি আমি এখানে 12টা অ্যালফাবেট নিয়ে কাজ করছি, আমার খুব সম্ভবত তখন 12টা প্রয়োজন ছিল, নিজে কোড লিখছিলাম। তো যদি আমরা শুধু বাংলা ইংলিশ অ্যালফাবেট, ছোট হাতের অ্যালফাবেট নিয়ে কাজ করি, তাহলে আমাদের 26টা বেশি অ্যালফাবেট কখনই আসবে না। অর্থাৎ আমি যে অ্যালফাবেট আছি, এই অ্যালফাবেট থেকে আলাদা আলাদা কয়টা অ্যালফাবেটে যেতে পারবো? 26টা আলাদা অ্যালফাবেটে যেতে পারবো, ঠিক না? এর বাদে তো কোথাও যেতে পারবো না। তো আমরা এটা তখনই ইউজ করি যখন আমাদের আসলে মানে যাওয়ার জায়গাগুলো খুব লিমিটেড, অর্থাৎ আনলিমিটেড না, যাওয়ার জায়গা লিমিটেড। যেমন অ্যালফাবেট হলে 26টা হয়ে যাচ্ছে, ছোট হাতের বড় হাতের অ্যালফাবেট হলে হয়তো 52টা লাগবে, অন্যান্য অক্ষর লাগলে 122টা লাগবে, এই টাইপের। এরপর আমি একটা ইনিশিয়ালাইজেশন রাখি। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশনটা কি? যখন আমি এরকম একটা স্ট্রাকচার তৈরি করব, মানে কল করব বা ইনিশিয়ালাইজ করব, তখন একটা ফর লুপ চলবে। ফর লুপটা হচ্ছে কি করে দিবে, যে এই যে আমি আলফানেট নামে নেক্সট নামে একটা অ্যারে বানাইছিলাম আলফা, এটার 10 ঘর বা 12 ঘরের একটা অ্যারে আছে, ওই প্রত্যেকটা আমি নাল রেখে দিলাম। মানে প্রথমে থাকবে নাল। নাল থাকলে সুবিধা কি, যে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা আমরা এখনো ইউজ করি না। ঠিক আছে, হ্যাঁ নাল রাখা মানে হচ্ছে এই জায়গাটা, এই নোটটা এখন আমাদের ইউজ হয় না, এই নোটটা এখন আমাদের অ্যাক্টিভ হয়নি। ঠিক আছে, আর যদি নাল না থাকে, কোনো সংখ্যা থাকে বা কোনো কিছু থাকে ওইখানে, নাল না থাকে যদি অন্য কোনো কিছু থাকে, এর মানে হচ্ছে যে ওই নোটটা আমাদের অ্যাক্টিভ হয়েছে, ওই নোটটা আমাদের কাজে লাগছে। ওকে, জি ভাই। এটা একটু ইজি লাগতে পারে, আমরা লাইন বাই লাইন দেখি। প্রথম হচ্ছে আমরা এই কোডের বাইরে রুট নামে একটা প্রথমে স্ট্রাকচার কল করে নিয়েছি, রুট, যেটার ভিতরে কিছুই নেই, ও নিজে একটা রুট। প্রথম হচ্ছে 0তম ইন্ডেক্সটা, ঠিক আছে, এখানে কিছু নাই, এটা আমাদের প্রথমে ট্রু করে নিলাম। এখন আমরা একটা স্ট্রিং পাঠাইলাম, এ নামের একটা স্ট্রিং। এখন এই রুট থেকে আমরা যাত্রা শুরু করব, তারপর যে নামের স্ট্রিং এর সবগুলো আলফাবেট আমরা এখানে বসাবো। প্রথমে আমাদের চেকার নামে যে ভ্যালুটা, সেটা আমরা ট্রু রাখছি, এটা দরকার নেই এখানে আপাতত। আমরা দ্বিতীয় দেখি আলফানেট নামে আমি একটা স্ট্রাকচার তৈরি করছি। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট স্ট্রাকচার। কারেন্ট স্ট্রাকচারটা কি করলাম কি, এটা সমান হচ্ছে রুট, অর্থাৎ রুটে যে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কারেন্ট অ্যাড্রেস নিয়ে নিলাম। কেন নিলাম সেটা কারণ হচ্ছে রুটটা যাতে কখনো চেঞ্জ না হয়, রুটই থাকে যাতে সবসময়। ঠিক আছে, এখন আমরা দেখলাম যে এ যে স্ট্রিংটা আছে, এটা সাইজ কত। আমাদের যখন যে স্ট্রিংটা দেওয়া হবে, ওই মিনিমাম ওই স্ট্রিংটা পর্যন্ত তো আমাদের লেন্থ হবে, তাই না? কারণ আমরা ওই স্ট্রিং এর প্রত্যেকটা অ্যালফাবেটই রাখবো। হ্যাঁ তো আমরা লেন্থটা নিলাম। লেন্থ নেওয়ার পর আমরা হচ্ছে 0 থেকে লেন্থ পর্যন্ত আমরা ইটারেট করব। এখন আমাদের প্রথম কি দেখলাম, যে এর 0তম পজিশনে যে অ্যালফাবেটটা আছে, সেটা ভ্যালু আকারে আমরা 0 বাদ দিয়ে দিলাম। আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো রাখার একটা ছিল, স্ট্রিং ছিল। তো ওইখান থেকে আমি 0 বাদ দিচ্ছি। যদি এ বি রাখার স্ট্রিং হয়, তাহলে আমরা এ বাদ দিব, যাতে ওখানে 0 থেকে শুরু হয় স্ট্রিং এর জায়গা বাঁচানোর জন্য। আচ্ছা, ভ্যালুর ভিতরে সংখ্যাটা চলে আসলো। ঠিক আছে, ইন্টিজার নামে ভ্যালুর ভিতরে সংখ্যাটা চলে আসলো।
এখন আমাদের চেক করার বিষয় হচ্ছে যে ভ্যালুটা আছে সেটা আমি বর্তমান যে পজিশনে আছি ওই পজিশন থেকে নেক্সট পজিশনে ওই জায়গাটা আছে কিনা, ওইটা আমাদের তৈরি করা আছে কিনা অলরেডি। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু আবার ইসে যাই, যখন আমি 2 অলরেডি তৈরি করে ফেলছি, হ্যাঁ, যখন আমি 2 অলরেডি তৈরি করে ফেলছি, তখন নেক্সট যখন আমি টি বানাতে যাচ্ছি বা 10 বানাতে যাচ্ছি, তখন আমি যেহেতু পজিশন থেকে চেক করতেছি যে টি তম যে পজিশনটা আছে, টি তম যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা কি আমার অলরেডি তৈরি করা আছে কিনা। যদি অলরেডি তৈরি করা থাকে তাহলে তো আমরা ওই ইন্ডেক্সে চলে যাব, কারণ আমরা ওই লাইনে ঢুকবো, ঠিক আছে। আর যদি অলরেডি তৈরি না থাকে তাহলে হচ্ছে আমরা একটা নতুন তৈরি বানাবো। করব। আমরা আসলে ওইটি চেক করতেছি এটা কি অলরেডি তৈরি হওয়া আছে কিনা। যদি বর্তমান পজিশনের ওই ইন্ডেক্সটা মানে ওই রাস্তাটা অলরেডি তৈরি না থাকে, মানে নাও থাকে, তাহলে আমরা এখন নতুন একটা স্ট্রাকচার বানাচ্ছি, নতুন একটা নোড কল করছি। নতুন নোড আসো এবং ওইতম ভ্যালুতে চলে যাও, ওইখানে ওটা ইনিশিয়ালাইজ করো, ঠিক আছে। এই অ্যাড্রেসে একটা নতুন ভ্যালু ইনিশিয়ালাইজ হলো, তারপর আর কিছু না। তারপর আমরা হচ্ছে এই এখানে একটা চেক আছে ইন পয়েন্ট কিনা, এটা আমরা চেক করলাম, ভালো কথা, সেটা এসে প্রয়োজন ছিল। তারপর আমরা জাস্ট কারেন্ট সমান হচ্ছে কারেন্টের আলফাবেট, ওইটার সমান আমি নেক্সট আগায় গেলাম, যে আমরা এখন এই রাস্তা দিয়ে এক ঘর আগায় গেলাম, ঠিক আছে। টি এর রাস্তা দিয়ে আমরা এক ঘর আগায় গেলাম, তারপর ই এর রাস্তা দিয়ে এক ঘর আগায় গেলাম। তো এই ফর লুপটা পুরোপুরি চললো, আমরা পুরোপুরি রাস্তা আগায় গেলাম, যে আলফাবেটটা বা যে নোটটা তৈরি হয় না সেটা আমরা তৈরি করে নিছি। এখন পুরো ফর লুপটা যখন শেষ, তখন আমরা লুপ থেকে বের হয়ে তখন যেই তোমার নোডে আমরা আছি, ঠিক আছে, সেটা ট্রু করে দেব। ওই নোটটা আমরা ট্রু করে দিচ্ছি, ওই নোটটার এন্ড পয়েন্টের যে ভেরিয়েবলটা সেটা ট্রু করে দিচ্ছি। এটা অবশ্যই কি লিফ নোট, তাই না? হ্যাঁ, শেষতম যে ঘরে আছে সেটা তো আমাদের অবশ্যই লিফ নোট এই স্ট্রিং এর জন্য। বাস একটা করে স্ট্রিং আমাদের প্রসেস হয়ে গেল। তো যতগুলো স্ট্রিং আছে আমরা এই ফাংশনে যদি পাঠায় দেই, তাহলে আমাদের একটা করে স্ট্রিং আমাদের ওই ম্যাপিং এর ভিতরে হোক বা গ্রাফের ভিতরে হোক, ও নিজের ইচ্ছা মতো বা এই ডিজাইনের মতো করে ও ইনসার্ট করে দেবে। এতটুকু বোঝা গেছে? জি ভাইয়া। জি এটা ভাই, হচ্ছে আসলে আজকের এই ট্রাই সম্বন্ধে বোঝার পুরোপুরি সেশন এতটুকুই, ঠিক আছে। এটা হচ্ছে মূল। ও এখন যেটা হয় যে আমরা আমি যখন মানে পার্সোনালি আমি যখন এটা ইউজ করি বা আমি শিখি, তখন হচ্ছে যে আমি বেশ কিছু প্রবলেম সলভ করতেছিলাম। প্রবলেম সলভ করার সময় এটা তো বুঝতেই পারতেছো যে যখন আমাদের কোনো একটা নতুন নোট তৈরি দরকার, তখনই আমরা নিউ নামে আলফানেট নামে একটা নতুন নোট বানাচ্ছি। এর আগে কিন্তু ওই নোটের কোনো অস্তিত্ব নাই, ঠিক না? তো এটা একটা ভালো জিনিস যে যখন আমাদের নতুন নোট আসতেছে তখন একটা নতুন মেমোরি হচ্ছে বরাদ্দ করতেছে, এর আগ পর্যন্ত করতেছে না। তো আমি প্রবলেম সলভ করছি, এরকম সময় একটা প্রবলেম আমার মেমোরি লিমিট এক্সিট হয়ে গেছে। তো কি করবো ভাই, আমি বুঝতে পারতেছি না কি করবো। তো শুভ ভাইয়ের সাথে আমি কথাবার্তা বললাম, সাক্ষাৎ ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। তো ভাই বললো যে এটা আসলে কি করতে হবে, যে এটা অ্যারে টাইপের বানিয়ে নিতে হবে আগে থেকে। আমরা যে পয়েন্টার বানাচ্ছি পয়েন্টার টাইপের হবে না, এটা একটা হবে অ্যারে টাইপের। অ্যারে তো সিনকেস করা যায়, তাহলে আমরা অ্যারে টাইপের করলে কি হবে, মেমোরি লিমিট হয়তো হবে না। তো আমি কাজ করলাম, অ্যারে দিয়ে করলাম। পয়েন্টারের কাজটা আমরা অ্যারেতে রূপান্তর করবো, ভেক্টরে রূপান্তর করে দেবো, এবং আমার এটা সাকসেসফুলি অ্যাকসেপ্ট হয়ে গেছে। দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি এখনো জানি না যেটা কেন কম মেমোরি খায়। এটা আসলে শুভভাগে যেটা প্রশ্ন থাকবে, আমি এখনো জানি না যেটা কেন কম মেমোরি। এই আইডিয়াটা আসলে আমার নাদিম দেখাইছিল। আর এখানে কম মেমোরির আমার এই মুহূর্তে যেটা মনে হইতেছে যে ভাই, পয়েন্টার রাখার জন্য হয়তো বেশি ভাই memory এটার লাগতেছে। কারণ হচ্ছে ভাই কনজিকিউটিভ মেমোরি। ভাই অ্যারেতে যখন আমরা কাজ করি তখন অ্যারেতে ভাই কনজিকিউটিভ মেমোরি নিয়ে কাজ হয়, কিন্তু যখন আমরা ইয়েতে কাজ করি, ওর নাম কি পয়েন্টার কাজ করি, তখন র্যান্ডমলি মেমোরি অ্যালোকেট হয়, যার ফলে ভিতরে অনেক মেমোরি নষ্ট হয়। এই কারণে এটা হচ্ছে এরকম হয়। আর যদি একাধিক টেস্ট কেস থাকে তাহলে আমরা ভাই ওই একই অ্যারের উপরে বারবার ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা নিউ লিখি তখন আগের ব্যবহার করা নোটগুলো আর কাজ হয় না, আমাদের আবার নতুন করে মেমোরি নিতে হয়। এই জন্য আসলে পয়েন্টারে টাইম লিমিট খায়। আচ্ছা আবির, ব্যাপার আরেকটা হচ্ছে যে আবির, আমি যখন কোড করছিলাম। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, এখানে ফ্রি করার একটা ব্যাপার আছে। তুই কি ফ্রি করছিলি? মানে চাই আবার হচ্ছে হ্যাঁ, আমি রিকার্সিভ free একটা করছিলাম। ফাংশন লিখে ডিলিট করা লাগতো। তিল রং হ্যাঁ, আনসার delete খেতেছিল। না না, আমি আমার ডিলিট যেটা করা করছিলাম, লাগতো যে তারপরও একটা কাজ টেস্ট ছিল। কেস। আচ্ছা আচ্ছা, তাহলে কমন যেটা বলতো এটাই কেস হবে আর কি। ওকে, তো সেই জন্য সেটা আসলে আমার কনফিউশন আছে যে একবার ফ্রি করে আবার এই মেমোরিটা নতুন করে অ্যালোকেট করলে কি এটা নতুন এটা তো মানে একবারই করার কথা। মেমোরি ভাই
একটা টেস্ট কেসের জন্য সর্বোচ্চ মেমরি এটাই হচ্ছে অ্যালোকেট করে। একবার যদি ফ্রি হয়ে যায় তাহলে ওটা আমরা আবার ইউজ করতে পারি, তো প্রবলেম হয় না। হ্যাঁ, ওইটাই ভাবতেছি। আচ্ছা ঠিক আছে, এটাই বলতেছিলাম। তো এরপরে হচ্ছে র্যান্ডমলি নেওয়ার জন্য যে মেমোরিটা নষ্ট হয়, তাহলে ওইটার জন্যই হইতেছিল আর কি। যে ভাই এটা একটা ট্রাইয়ের প্রবলেম বলে দিলে অবশ্য মানে প্রবলেমের অনেকখানি বলে দেওয়া হয়ে যায়, তবে প্রবলেমটা অনেক অস্থির। কোন জায়গার প্রবলেম? কোড ফোর্সেস। আচ্ছা এই যে ওটা ভাই দিস ইয়েতে দেখবো। দিয়ে দিছি, মেসেজে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে আবির কন্টিনিউ কর। হ্যালো ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, ওয়েলকাম ব্যাক। স্যার খুব সম্ভবত চলে আসছেন। আমি কি শুরু করবো আবার ভাই? হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? জি ভাই, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আমি ঠিক আছে, আমি কন্টিনিউ করি। আজিস্তান স্যার আসলে হয়তো আরেকবার একটু রিক্যাপ করা হতে পারে। হ্যাঁ, তখন একটু আচ্ছা। আবার দেখাই দিলে সবার জন্য সুবিধা হবে, আবার যারা নতুন দেখতেছে। তো এইটাই হচ্ছে পয়েন্টার ছাড়া কিভাবে করা যায় সেটার জন্য আমি একটা নতুনই দেখাচ্ছি। এটা বেশ চোখে ভালো দেখা যাবে, যেহেতু এটা একটু কল্পনা করা একটু কঠিন। হ্যাঁ, অত কঠিনও না। তো এটা হচ্ছে যে আমরা কি করলাম, আবার হচ্ছে একটা স্ট্রাকচার বানাচ্ছি। তবে এই স্ট্রাকচারের ব্যবহার হচ্ছে, এখানে আমি একটা অ্যারে বানাচ্ছি, যে নেক্সট নামে একটা অ্যারে বানাচ্ছি। এই অ্যারেটা আমাদের সিম্পল অ্যারে, এটা কোনো পয়েন্টার অ্যারে না, বা নিজেকে নিজে নির্দেশ করে এই টাইপের কোনো স্ট্রাকচার না। ঠিক আছে, তো সিম্পল হচ্ছে প্রতিটা স্ট্রাকচারই 26 সেজের অ্যারে রাখবে। আর হচ্ছে একটা লিফ নামে যেরকম আগে ছিল ওইরকম একটা লিফ নামে একটা ভেরিয়েবল লাগবে, ফলস থাকবে প্রথমে। আর যখনই হচ্ছে যে আমি স্ট্রাকচারটা একবার কল করব, তখন হচ্ছে যে ওইটা করবে কি, নেক্সট নামে যে অ্যারেটা আছে ওইটা সবগুলা ইন্ডেক্সে -1 দিয়ে দিবে, যাতে এগুলো বুঝাবে যে এগুলো এখনো ইনিশিয়ালাইজ হয়নি। ঠিক আছে, হ্যাঁ তো ফার্স্ট আমরা কি করলাম, যে একটা ভেক্টর যেটা হচ্ছে ভার্টেক্স ডেটা টাইপের একটা ভেক্টর তৈরি করলাম, যেটা হচ্ছে ট্রাই নাম দিলাম, এটার নাম ট্রাই নাম দিয়ে এটা একটা ইনিশিয়ালাইজ করে নিলাম। এটা হচ্ছে আমাদের 0তম পজিশন। হ্যাঁ, যে এখান থেকে আমরা এক এক দিকে যাব। বুঝা গেছে? জি ভাই। তো এই হলো আমাদের অ্যাডিং। কত দূর আগাইছো তোমরা? জি স্যার, এক হিসেবে শেষ। তবে স্যার আমি আরেকবার রিক্যাপ করব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, শেষ করো, আগে শেষ করো। হ্যাঁ, তো এইখানে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে এটা হচ্ছে যে ক্রিয়েটের প্রথমে এখানে v সমান 0, অর্থাৎ আমি 0তম পজিশন থেকে শুরু করছি। এখানে ওই আগের মতো পয়েন্টারের যে ছিল, যে আমাদের রুটটা দিতে হবে, এখানে রুট দেওয়ার দরকার নেই, কারণ আমরা সবসময় জানি রুট 0 হবে। 0তম পজিশন থেকে যে আমাদের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার একটা একটা আলফাবেট ch এ নিচ্ছি। ঠিক আছে, তো ch থেকে প্রথমে a বাদ দিয়ে ওই 0 থেকে 26, এই 0 থেকে 25 এই রেঞ্জটা নিয়ে নিচ্ছি। তো c তে এখন আমাদের ওই আলফাবেটটা আছে, এখন আমাদের নেক্সট আলফাবেট। তো ট্রাই ভি মানে যততম ঘরে আমরা কারেন্টলি আছি ওইটার নেক্সট সিস্টেম আলফাবেটটা আছে কিনা, মানে ওটা কি আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে কিনা। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আগেরটা একবার রিক্যাপ করে নিলে ভালো হতো না? এটা তো একটু অন্যরকম আইডিয়া। আচ্ছা তাহলে পরে এটা আবার শুরু থেকে শুরু করে দিত। ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে যে আচ্ছা ভাই, এই দুই আইডিয়াটাকে কিন্তু মানে ইউনিফাইড করা যায়। মানে যে দুইটা আইডিয়া যেটা আছে, এই দুইটা আইডিয়া একই রকম আসলে, এবং
এই দুইটা জাস্ট একই রকম না, সেম আইডিয়া? একদম সেম আইডিয়া। এবং আগে যেটা আমরা দেখলাম ওইখানে ওই নোডের যে একটা পিকচার ছিল না ভাই, ওইটা একটু বের করেন তো। ওইখানে একটা ওই যে ট্রায়ের যে একটা ট্রি ছিল, আবার গুগল করা লাগবে। হ্যাঁ এই যে এখানে এখানে ভাই ওই যে আমরা যে এতক্ষণ যে নোটগুলো দিলাম, নোটগুলো ছিল ফাঁকা, নোটগুলোর ভিতরে কিছু রাখতেছিলাম না। এখন জাস্ট খালি ওই নোটগুলোর হিসাবে ফাঁকা না রেখে অ্যারের একটা ইন্ডেক্সের নাম দিয়ে দিছি, তাহলে যে ঘটনাটা ঘটে, তাহলে ওই অ্যারের ট্রিটা ট্রাই তৈরি হয়ে যায়, আর কিছুই না। আগে আমরা ওই ট্রাইয়ের ভিতরে কোনো দিচ্ছিলাম না, ট্র্যাক রাখতেছিলাম না যে ওটা কি বা ওর ভিতরে কি আছে না আছে, আমরা শুধু রাখতেছিলাম ওটা কই থেকে আসতেছে আর এটা থেকে কই যায়। আর এখন আমরা খালি এটা রাখবো এক্সট্রা যে ওটা নিজে কোন জায়গায় আছে, ব্যাস, তাহলেই ওটা অ্যারের ভিতরে রাখা যাবে। সিম্পল ট্রাইয়ের জন্য আমি নিজে কোথায় আছি সেটাও জানার দরকার নেই। হ্যাঁ, আমি সেটা দেখতেছি, আমি বলতেছি, সমস্যা নেই। তো স্যার আমি হচ্ছে যে এই চিত্রটা থেকে আরেকবার ব্যাখ্যা আসি, আমার মনে হয় যে এটা ভালো স্যার হবে। কি আছেন? আছি আছি আমি আছি। জি স্যার, জি স্যার, জি স্যার। চিত্রটা হচ্ছে যে আমার এখানে স্ট্রিং আছে কয়েকটা, আমি স্ট্রিং গুলোর নাম প্রথমে বলে নিই। একটা টু স্ট্রিং আছে, টি স্ট্রিং আছে, টেন এর নিচে একটা স্ট্রিং আছে, আই স্ট্রিং আছে, ইন স্ট্রিং আছে, আর আই এন এন ইন সেই স্ট্রিংটা আছে। তো এই স্ট্রিং গুলো হচ্ছে আমার ডিকশনারির আলফাবেট বা স্ট্রিং। এই স্ট্রিং গুলো হচ্ছে আমরা সেম ডেটা টাইপের ভিতরে রাখবো, মডেলটার ভিতরে রাখবো। মডেলটা হচ্ছে কি, আমরা সবসময় 0তম পজিশন থেকে শুরু করবো বা রুট থেকে দেখবো। কি দেখবো যে প্রথমে আমরা টু স্ট্রিং, এটা হচ্ছে আমরা এই ম্যাপিংটার ভিতরে আমরা ম্যাপিং করতে চাচ্ছি, গ্রাফে রাখতে চাচ্ছি। তাহলে প্রথমে 0তম নোড থেকে আমরা দেখতেছি যে টি দিকে যাওয়ার জন্য বা 0তম নোড থেকে টি-তম নোডে যাওয়ার কোন নোড আছে কিনা, 0তম নোড থেকে টি নামে কোনো নোড তৈরি হয়েছে কিনা। দেখলাম যে কোনো নোডই নাই, টি নামে কোনো নোড নাই, তাহলে আমরা হচ্ছে টি নামে একটা নোড বানাবো যেটা হচ্ছে টি-তম ঘরে যাবে। এরপর টি-তম ঘরে চলে আসবো আমরা লাভ নিয়ে। টি-তম ঘরে এসে দেখবো যে ও-তম বা ওতে যাওয়ার, টি থেকে ওতে যাওয়ার কোনো নোড আছে কিনা। তো দেখলাম যে এবার টি থেকে ওতে যাওয়ার কোনো নোড নাই, তাহলে আমরা ও নামে আরেকটা নোড বানালাম, এভাবে চলে আসবো। এরপরে এই স্ট্রিংটা আমাদের পুরোপুরি প্রসেস হয়ে গেল এবং 2তম এই নোডে এসে এখানে লিখে দিলাম যেটা একটা লেফট, এখানে এসে একটা স্ট্রিং কমপ্লিট হয়েছে। তারপর একটা নতুন স্ট্রিং আসলো টি। তো টি এর জন্য আমরা আবার 0তম পজিশন থেকে শুরু করলাম। এখন দেখলাম যে এখানে টি নামে কোনো নোড তৈরি হয়েছে, তো দেখলাম যে আগে টি নামে একটা নোড তৈরি হয়েছে। তো টি নামে নোড তৈরি হয়েছে, আমরা হচ্ছে যে এই জন্য এদিকে চলে আসলাম, 3তম নোডে চলে আসলাম। এখন টি থেকে আমরা দেখবো যে ই নামে কোনো নোট তৈরি হয়েছে কিনা, কিন্তু টি থেকে ই নামের কোনো নোট তৈরি হয়নি। তাহলে এখন আমরা নতুন একটা ই নামের নোট তৈরি করলাম, আর হচ্ছে যে এইখানে চলে আসলাম, এই নোটে চলে আসলাম। এটা আসার পর হচ্ছে আমরা দেখবো যে এবার এ নামের কোনো নোট তৈরি হয়েছে কিনা। তো এ নামের নোটও তৈরি হয় নাই, তো এখানে হচ্ছে যে আমাদের একটা এ নামের নোট তৈরি করতে হবে, আর এই ঘরে চলে আসলাম। এখন আমাদের বর্তমান স্ট্রিং কমপ্লিট। সো এই নোডে আমরা মার্ক করে রাখলাম যেটা একটা লিফ নোড, এখানে সে একটা স্ট্রিং কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে আমরা টেন স্ট্রিংটা আমরা প্রসেস করাবো। আবার 0তম পজিশন থেকে দেখলাম যে টি নামের কোনো নোড আছে কিনা, হ্যাঁ আছে, তো টি নামের নোডে চলে আসলাম। এরপর এইখান থেকে আমরা দেখবো যে ই নামের নোডও এখান থেকে তৈরি আছে, তো ই নামের নোডে চলে আসলাম। ই থেকে আমরা দেখলাম যে এন নামের কোনো নোড আছে কিনা, কিন্তু এখানে আবার এন নামের নোড নাই। এখান থেকে আমরা একটা এন নামের নোড তৈরি করলাম আর এন নামের নোডে চলে আসলাম। এটা আমাদের একটা লিফ নোড, আবার এখানে মার্ক করে রাখবো। আবার যদি আমরা ধরি যে আই বানাবো, আই নামের একটা স্ট্রিং বানাবো, তো 0তম ইসে চলে আসলাম। এখান থেকে দেখলাম যে আই নামের নোড আছে কিনা, আই নামের নোড নাই, সো আই নামের নোড একটা তৈরি করলাম আর সেই ঘরে চলে আসলাম। এখন আই আমাদের নিজে যদি স্ট্রিং হয় তাহলে এটা আমাদের একটা লিফ নোড। তারপর যদি আমরা চাই আই এন এই নামের একটা স্ট্রিং বানাবো, তাহলে আমরা কি করবো, যে প্রথমে 0তম পজিশন থেকে আবার দেখবো যে আই নামের নোড আছে কিনা, হ্যাঁ আই নামের নোড আছে। তারপর কি এন নামের নোড আছে কিনা, নাই, তাহলে একটা এন নামের নোড তৈরি করবো এখান থেকে। তারপর আমরা এন নামের নোডে চলে যাবো। তারপর আবার দেখবো যে এই এন থেকে এন নামের নোড আছে কিনা, নাই, সেটাও নাই, তাহলে আমরা আবার একটা এন নামের নোড তৈরি করবো, আবার পরের ঘরে চলে আসবো। এভাবে চলে আসবো এবং এখানে একটা লিফ নোড রেখে দেবো। তো এই হচ্ছে আমাদের আইডিয়া যে এই ডেটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করবে। এইভাবে রাখবো, তাহলে হচ্ছে যে আমরা যখনই কোনো একটা স্ট্রিং আমরা সার্চ করব, তো ওই স্ট্রিংটা আমরা ওই স্ট্রিং লেন্থের ভিতরে খুঁজে পেয়ে যাবো, অন্য কোনো স্ট্রিং খোঁজার দরকার নেই, এবং ওই স্ট্রিং আদৌ আছে কিনা সেটাও এখানে খুঁজে পেয়ে যাবো যদি এই টাইপের আমরা একটা মডেল তৈরি করি। এটা হচ্ছে স্যার এই আইডিয়া।
স্যার আমি কি বুঝাতে পেরেছি স্যার? হ্যাঁ হ্যাঁ বাবা, সুন্দর হয়েছে। তাহলে হচ্ছে যে আমি এটার ইমপ্লিমেন্টেশনে চলে যাই স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও। ইমপ্লিমেন্টেশনটা প্রথমে আমি ইউজ করছি পয়েন্টারের মাধ্যমে, কারণ পয়েন্টারের মধ্যে ইমপ্লিমেন্টেশন করলে ভিজুয়ালাইজেশন করাটা একটু সুবিধা। তো প্রথমে আমি একটা ডেটা স্ট্রাকচার বানাইছি। ডেটা স্ট্রাকচারে একটা ভেরিয়েবল রেখেছি যে ইনপি, এটা প্রথমে ফলস রাখলাম। আর হচ্ছে যে এই ডেটা স্ট্রাকচারের ভিতরে নিজেই নিজেকে পয়েন্ট করতে পারে এরকম 12টা অ্যারে তৈরি করেছি। 12টা কেন করেছি, আমি এখানে আসলে 0 থেকে 9 পর্যন্ত এই অ্যালফাবেট দেখার জন্য এই স্ট্রাকচারটা ছিল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ভ্যালুগুলো রাখার জন্য। মানে আমার আসলে 10টা ঘর ধরে চলতো। তো আমি এখানে একটা ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ যখন করলাম, তো ইনিশিয়ালাইজ ছিল ফর 10 পর্যন্ত এই আমাদের ইটারেশন হলো আইটা। আর প্রত্যেকটা সময় এই যে অ্যালফাবেটটা আছে বা অ্যারেটা আছে, অ্যারেটা নাল রেখে দিলাম। তো আমাদের আবার নাল পয়েন্টার টাইপের জিনিস তৈরি করলে সেখানে নাল রাখা যায়। নালের সুবিধা হচ্ছে যে আমরা তখন বুঝতে পারবো যে এই অ্যারেটা এখনো কাজে লাগানো হয় না, এটা তৈরি হয়েছে বাট এটা এখনো কাজে লাগানো হয় না, এই নোটটা এখনো তৈরি হয় নাই বাস্তবে। ওকে, এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন যদি আমরা কোনো স্ট্রিং ক্রিয়েট করতে চাই, তো ক্রিয়েটিভ স্ট্রিং হচ্ছে এটা। তো এখানে কয়েকটা লাইন বাদ দিতে হতে পারে, 53 লাইনের লাইনটা এখানে প্রয়োজন নাই আমাদের বোঝানোর জন্য, এটা আসলে প্রবলেমের ক্ষেত্রে তৈরি করছিলাম। তো প্রথমে আমি আলফানেট নামে রুট নামে একটা হচ্ছে যে আমি প্রথমে আলফানেটের একটা স্ট্রাকচার পাস করলাম, এটা হচ্ছে রুট, যে এই অ্যাড্রেস আমাদের রুটটা আছে। আর একটা স্ট্রিং পাস করছি এ নামে। এখন কারেন্ট নামে একটা আমি স্ট্রাকচার তৈরি করে এটা রুটের অ্যাড্রেসটা কারেন্টের ভিতরে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমরা ইটারেট করবো। আর এর যে সাইজ আছে, এ সাইজ, এটা আমি লেন্থ আমি অ্যাড্রেস এসে নিয়ে নিলাম ভেরিয়েবলে। এখন আমরা পুরো লেন্থ ইটারেট করব, যে 0 থেকে লেন্থ -1 পর্যন্ত। তো প্রথমে আমি একটা ভ্যালু নামে নিলাম, এটা স্ট্রিংটাকে, ওটাকে স্ট্রিং যেটা ছিল 0তম স্ট্রিং 0 আলফাবেট, সেটাকে আমি হচ্ছে 0তম ভ্যালুতে নিয়ে আসলাম। 0তম ভ্যালুতে এসে আমি দেখতেছি যে বর্তমানে আমি যেখানে আছি, যে 0তম নোডে আছি, ওই নোড থেকে ভ্যালুতম নোডে যাওয়া যায় কিনা, বা ওই নোড থেকে ভ্যালুতম নোডটা তৈরি হয়েছে কিনা। যদি দেখি যে তৈরি হয় নাই, মানে যদি নাল থাকে, তাহলে হচ্ছে যে আমরা এখন ওইতম নোডে একটা নতুন নোড তৈরি করবো, মানে ওটাকে ইনিশিয়ালাইজ করবো যে হ্যাঁ এই নোডটা এখন তৈরি হলো, নিউ নামের আলফানেট নামে তৈরি করলাম, ওই নোডটা তৈরি হলো। আর যদি অলরেডি তৈরি হয়ে থাকে তাহলে এই কন্ডিশনটা কাজ করবে না, আমরা সরাসরি নিচে আসবো এবং কারেন্ট থেকে কারেন্ট আলফাবেট ভ্যালু ওই নোড হয়ে ওই নোডতম ঘরে চলে যাবো, ওই রাস্তা দিয়ে আগায় যাবো এখন। বাস এরকম করতে করতে পুরো ফর লুপটা আমরা চালাবো। যখন পুরো ফর লুপটা শেষ হবে তখন আমরা বাইরে আসবো। যখন বাইরে আসতেছি তখন যততম নোডে আমি আসি, ওই নোডটা হচ্ছে আমার লিফ নোড, মানে ওইটা হচ্ছে বোঝাচ্ছে যে এখানে এসে একটা স্ট্রিং শেষ হয়েছে, এখানে এসে একটা স্ট্রিং শেষ হচ্ছে। তো ওইটার আমি ভেরিয়েবলটা মানে ট্রু না ফলস সেটা আমি ট্রু করে দিলাম, যে না এই ভেরিয়েবলটা আসার পর আমার একটা স্টেট, এটা চেক আপ পয়েন্ট। এই হচ্ছে আমাদের ক্রিয়েট স্ট্রিং। এভাবে হচ্ছে যতবার স্ট্রিং আসবে একটা একটা করে আমরা তৈরি করতে থাকবো। প্রান্ত বুঝা গেছে? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। তো এখন আমরা যদি বাস্তবে তৈরি করতে যাই, তাহলে অনেক সময় দেখা গেছে যে এই পয়েন্টারের যে আমরা স্ট্রাকচার তৈরি করি, এটার মাঝে মাঝে মেমোরি লিমিটের সমস্যা করে। আর পয়েন্টার তৈরি করলে একটু হ্যান্ডেল করাও কষ্ট, কারণ যদি এখানে টেস্ট কেস দেওয়া থাকে তাহলে আবার ডিলিট করতে হয়, একটা নতুন ফর লুপ চালায়। তো এটার জন্য একটা সুবিধা হচ্ছে যে আমরা এটাকে পুরোপুরি ভেক্টরে ট্রান্সফার করে ফেলতে পারি। এই পয়েন্টারের কাজগুলো বা যেগুলো আমরা নতুন ইনিশিয়ালাইজ করতেছি, এটা একটা ভেক্টর করবে। ভেক্টর একটা সুবিধা হচ্ছে ভেক্টর এরকম করে একটা নতুন নতুন করে নোড অ্যাড করা যায়। তো আমরা একটা ভেক্টর চলে আসলাম। তো এটাও সেম স্ট্রাকচার, বাট এটা হচ্ছে একটা ভেক্টরের মাধ্যমে হবে। এখানে কোনো পয়েন্টার থাকবে না বা নিজেকে নিজেকে পয়েন্ট করবে না। এখানে একটা স্ট্রাকচার থাকবে। এই স্ট্রাকচারে হচ্ছে যে একটা অ্যারে থাকবে, সিম্পল অ্যারে। এই অ্যারে নেক্সট নামে একটা অ্যারে আছে, আর সেম আগেটার মধ্যে একটা লিফ আছে। আর যখন আমি ইনিশিয়ালাইজ করতেছি তখন এই নেক্সট নামে অ্যারেটার প্রত্যেকটা -1 রাখতেছি, মানে হচ্ছে যে এই নেক্সট যে ভ্যালুগুলো আপাতত এখনো কেউ ইনিশিয়ালাইজ হয় না, এই নোটগুলো তৈরি হয় না। ওকে, আর নিচে ভেক্টর ভার্টেক্স নামের ভার্টেক্স ডেটা টাইপের, যেটা আমি স্ট্রাকচারটা তৈরি করছি, এই স্ট্রাকচার টাইপের একটা ভেক্টর তৈরি করছি ট্রাই। এটা হচ্ছে একটা প্রথমে একটা 0তম ইন্ডেক্স নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের বেস। এই বেসে কেউ নাই, বেসে কোনো আলফাবেট নাই, এখান থেকে আমরা প্রত্যেক দিকে যাব। তো এটার উপরে বেস করে যদি আমি কোনো স্ট্রিং ক্রিয়েট করতে চাই, বা হচ্ছে যে ওইখানে আমি এই ম্যাপিং এর ভিতরে বা ভেক্টর গ্রাফ, এই গ্রাফের ভিতরে যদি আমি কোনো আলফাবেট রাখতে চাই তাহলে কিভাবে রাখবো? তাহলে হচ্ছে যে এখানে অ্যাড স্ট্রিং নামে একটা ফাংশন কল করলাম। তো
এইখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে আমাদের ওই রুটের কোনো অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ আমরা জানি যে এটা 0তম হচ্ছে রুট। এটা আমি ভি 0তম থেকে ইনিশিয়ালাইজ করে নিলাম, তারপর যে স্ট্রিংটা আছে সেটার একটা একটা করে ক্যারেক্টার হচ্ছে যে আমরা নিচ্ছি। তো ক্যারেক্টারটা সিতম ইন্টিজারের ভিতরে রেখে দিলাম, এটা রাখলাম। এখন আমরা চেক করতেছি যে বর্তমানে যেই নোডে আছি বা বর্তমানে যেই ইন্ডেক্সে আছি সেই ইন্ডেক্সটাকে নেক্সট নামে যে ইন্ডেক্সটা আছে বা যেখানে পয়েন্ট করতেছে বা ওইখানে পয়েন্ট করার কোনো জায়গা আছে কিনা। যদি দেখে যে নাল নাই -1, তাহলে বুঝলাম যে এটা এখনো তৈরি হয় নাই। তাহলে আমরা কি করব, যে আপাতত কয়টা নোট তৈরি করা হয়েছে, যতগুলো নোট তৈরি করা হয়েছে ঠিক তারপরে আমি একটা নতুন নোট দিব, আর সেই নোট থেকে এখানে আমি সরাসরি পয়েন্ট করে দেবো। সেটা কি, আমাদের আপাতত 0টা নোট তৈরি করা হয়েছে, 0টা মানে 0তম ইন্ডেক্স তৈরি করা হয়েছে, নোট তৈরি হয়েছে একটা। তাহলে আমরা জানি যে সবসময় ট্রি এর সাইজ বা কোনো ভেক্টরের যে সাইজ দেই আর সেটা ইন্ডেক্স হিসেবে ঠিক নেক্সট ইন্ডেক্সটা বোঝায়। যেমন আমার কাছে হচ্ছে একটা ভেক্টর আছে 5 সাইজের, এর মানে হচ্ছে এখান থেকে 0 থেকে 4 পর্যন্ত আছে ইন্ডেক্স, 5তম ইন্ডেক্স আমাদের নেক্সট ইন্ডেক্স হবে। আমরা যদি সরাসরি ভেক্টরের সাইজটা দেই এর মানে হচ্ছে আমাদের নেক্সট ইন্ডেক্সটা আমি ওখানে রাখতেছি, ঠিক না? হ্যাঁ ভাই। আর ট্রাইটাকে আমরা ইমপ্লেক্স ব্যাক করতেছি, ওইটা শুধু নাম্বার রাখছি, ওটা কিন্তু আমি এখনো তৈরি করিনি। ইমপ্লেক্স ব্যাক মানে হচ্ছে যে আমার একটা নতুন ইন্ডেক্স বা ট্রাই, ওই যে আমাদের যে ভেক্টরটা ছিল ওটার সাইজ 1 বড় করতেছি, ইমপ্লেক্স 1 বড় করতেছি, ঠিক আছে? ওকে, জাস্ট আর কিছুই না। তারপর হচ্ছে যে আমাদের ওইতম ইন্ডেক্সে আমি চলে গেলাম। ওইতম ইন্ডেক্সে কিভাবে গেলাম, যে ভি ট্রাই ভি সমান নেক্সট, মানে পরেরতম নোডে আমি চলে গেলাম, নোড বাই নোড এটা যাওয়া। তো এটা মানে জাস্ট আইডিয়াটা সেম, কিন্তু আমরা এখন কি করতেছি যে ওই অ্যাড্রেস না রেখে আমরা দেখতেছি যে এখন এটা কততম ইন্ডেক্সে রাখা হয়েছে, এই ভ্যালুটা আমার কততম ইন্ডেক্সে রাখতেছি, সেই ইন্ডেক্সের ভ্যালুটা দিচ্ছি যে এটা এততম ইন্ডেক্সে আছে। ওখানে রাখতাম অ্যাড্রেস, এখানে রাখতেছি ইন্ডেক্স, আর সবকিছু সেম, আইডিয়াটা সেম। জি ভাই। এই হচ্ছে পুরো ট্রাই। তো এটা যখন আমি তৈরি করে ফেললাম, এখন যে প্রথম প্রবলেম দুইটা ছিল, হ্যাঁ, এখন এই প্রবলেম দুটো সলভ করা যাবে ইজিলি, মানে ওদের বলা হচ্ছে ও অফ এন্স এন্ড কমপ্লিট। হ্যালো, শান্ত? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে ভাই। এখন যে আমি প্রবলেম দুটো একবারে ফার্স্টে শেয়ার করছিলাম, এগুলো হ্যাঁ এখন ভাই। সলভ করা যাবে ও অফ এন্ড হ্যাঁ, কমপ্লিট? এখন গ্রাফ, রিড জি ভাই, করলাম। জি ভাই, করা ওই যাবে। গ্রাফ থেকে ইজিলি বলে দেওয়া যাবে। ওই ভাই এন্ড পয়েন্ট ওগুলা দেখা। এন্ড পয়েন্ট গুলো দেখে, এবং যদি ওইখানে আমি যে স্ট্রিংটা চেক করাচ্ছি, যেমন দ্বিতীয় প্রবলেমের জন্য, হ্যাঁ, যেমন আমি দ্বিতীয় প্রবলেমটা একটু করি, এলাবোরেট করি, যে এখানে আমি প্রথমে একটা এরকম গেট ফাংশনের মাধ্যমে আমি সবগুলো স্ট্রিং দিয়ে দিলাম, অলরেডি তৈরি হয়ে আছে। এখন আমি একটা কোয়েরি দিলাম, এই কোয়েরিতে বললাম যে এখানে কতগুলা স্ট্রিং আছে যেগুলো হচ্ছে এই কোয়েরির প্রিফিক্স, বা অন্যভাবে এটা হতে পারে যে এখানে কতগুলো স্ট্রিং আছে যতগুলা এই কোয়েরিটা নিজে প্রিফিক্স। দুইটাই কিন্তু এই ডিকশনারি থেকে বের করা যাবে এখন। সেটা কি, যে আমি হচ্ছে লাইন ধরে আগাবো, লাইন ধরে আগানোর পর দেখবো যে হচ্ছে যে এই লাইনে কতগুলা ট্রু লিফ পাইছিলাম, যতগুলা লিফ পাইছি ট্রু, যে এতগুলো স্ট্রিং আসলে এখানে আছে, এটার আন্ডারে এতগুলো প্রিফিক্স স্ট্রিং আছে। হ্যাঁ, বুঝতে আর প্রথমটা দেখলো সেম ভাবে, যে এই যখন আমরা আসলে এক রাস্তা ধরে আগাতে থাকবো যতক্ষণ পর্যন্ত -1 না পাই, যখন -1 পাচ্ছি তো ওইটা একটা স্ট্রিং যেটা আসলে আর কোনো প্রিফিক্স নেই, তাই না? কারণ ওইটার পরে তার কেউ নাই প্রথম প্রবলেমটার জন্য। কিন্তু প্রবলেম বেশি। স্যার আমি কি -1 এটা কি বললে স্যার? -1 বোঝাচ্ছে যে ওই নোডটা এখনো তৈরি হয় নাই, মানে ওই নোডে আমি এখনো যাইনি, ওটা ইন বোঝাবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রাই আসলে ধারণা এতটুকুই, তবে ট্রাইয়ের আসলে এক্সটেন্ডেড ভার্সন যেটার জন্য আসলে আমি ট্রাইটা ফোকাস করছি সেটা হচ্ছে স্যার আহকরাস। আহকরাস এই অ্যালগরিদমটা শিখতে পারলে বেশ মোটামুটি স্ট্রিং ভালো মতো হ্যান্ডেল করা যায়, আমি যতটুকু বুঝি আর কি স্যার। কি এটা কি ডাটা স্ট্রাকচারের নাম বললা? স্যার হচ্ছে ট্রাই ডাটা স্ট্রাকচার। না, এটা ট্রাই তো, ট্রাইয়ের হলো আহকরাসিক। এটা হচ্ছে স্যার ট্রাইয়ের একটা ইমপ্লিমেন্টেড অ্যালগরিদম স্যার। ওটা দিয়ে কেএমপি অ্যালগরিদম দিয়ে স্যার যেরকম আমরা একটা প্যাটার্নের জন্য বের করতে পারতাম যে একটা টেক্সটে একটা প্যাটার্ন আছে কিনা, তো আহকরাসিক দিয়ে স্যার একটা
টেক্সটের ভিতরে আচ্ছা আচ্ছা অনেক অনেকগুলো প্যাটার্ন আছে কিনা এটা কেএমপিটা হচ্ছে মানে কেএমপি আর ট্রাই এই দুটার আইডিয়াটাকে হচ্ছে এক করে দিয়েছে স্যার আহ্বাদ আছে। এখন স্যার আচ্ছা, অনেকগুলো আচ্ছা। স্ট্রিং একসাথে চেক করা যাবে যে আসলে এখানে কতগুলো আছে। হুম, একটা বিশাল টেক্সট দেওয়া হলো, এই টেক্সটে আমাদের কি কি স্ট্রিং আছে বা কি কি ওয়ার্ড আছে সেটা হচ্ছে হাউ প্রসেসিং এর মধ্যে খুব ইজিলি বের করা যাবে। জাস্ট স্ট্রিং এর লেন্থটা হুম, পরিমাণ চললেই হবে। আচ্ছা 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 আচ্ছা। ওইটা হচ্ছে স্যার আর কি মানে এটার ফিউচার স্কোপ স্যার মানে এটার পর আমি ওইটা আর কি এসে আসবো, তো ওইটা একটু কঠিন, এই জন্য আর কি স্যার এটা সাব্যস্ত করার জন্য স্যার আপনি শিখেন। আচ্ছা তাহলে ওইটা নেক্সটে আমরা করব, তাই না? আচ্ছা এই পর্যন্ত স্যার আসলে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এখানে আচ্ছা ভাই ভাই, অপটিমাইজ কি এটার- কি করা যেতে পারে এই ডাটা স্ট্রাকচারে? কোন একটা এখন লিমিট এটা যদি হচ্ছে যে বলি এটা হচ্ছে যে প্রবলেমের উপর বেস করে যে আমরা আসলে কি অপটিমাইজেশন করব। হ্যাঁ, ভাই প্রথমত যে আমি যদি বলি যে এখানে যে ভেক্টরটা আছে, ঠিক আছে, ভেক্টর যখন আমরা ইউজ করতেছি বেশ অপটিমাইজড ফর্ম, ঠিক আছে, কিন্তু আমাদের যখন যদি বলে যে 26টা এরে দরকার, যে মানে আমাদের এখান থেকে 26টা জায়গায় আমি যেতে পারবো বা এনটা জায়গায় আমি যেতে পারবো, এনটা জায়গায় যাওয়া আমাদের স্কোপ আছে, আমাদের এরেতে মোটামুটি এনটা জায়গা আমাদের রাখতেই হবে। এখন যখন প্রবলেমটা ডেসক্রিপটিভ হবে, ঠিক আছে, অনেক সময় ব্যাক ট্র্যাকিং করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, বা হচ্ছে যে কি বলবো যে আরো অনেক নাম দিতে হয় বা কতবার আছে সেটা দেখতে হয়, তখন ওই জায়গায় অপটিমাইজেশন থাকে। এটা তো একবার বেস কেস। আমার মনে হয় না যে এখানে মানে হচ্ছে যে আমি লাস্টে যে এটা দেখাইলাম ক্রিয়েশনটা দেখালাম ওইখানে আর কোনো অপটিমাইজেশন আসতে পারে আমার মনে হয়। কমলের বলা থাকলে বল। এখানে যে ট্রাই ডাটা স্ট্রাকচারে আছে এখানে ভাই মেমোরি নিয়ে আরো মেবি আরেকটু এফিশিয়েন্ট করা যায় যদি আমরা টাইমের সাথে একটু কম্প্রোমাইজ করতে পারি। যদি কখনো এরকম হয় যে আমাদের যে এটা আছে ওর নাম কি অল পসিবল ক্যারেক্টার, এটা যদি বেশি হয়ে যায়, যেরকম ছোট হাতের অক্ষর এটাও থাকবে, বড় হাতের থাকবে, প্লাস আলফা নিউমেরিক মানে নিউমেরিক যে কোডগুলো আছে এগুলোও থাকবে, তাহলে মোটামুটি 60-62টার মতো হয়, ওর নাম কি কারেক্টার চলে আসে। তো এখন আমরা যদি প্রত্যেকটা নোডের জন্য 62টা করে মানে 62 সাইজের অ্যারে নেই, তাহলে মানে অফেন মানে একটা ওয়ার্স্ট কেস বের করা সম্ভব, যার জন্য ওটা মানে এমএলই খাবে, এমন করা যায়। যেরকম ভাই যদি 10⁶ এর একটা স্ট্রিং হয়, 10⁶ ইন্টু 60, এই পরিমাণ মেমোরি আমরা কখনোই ইউজ করতে পারবো না, অত দিবে না। তো ওই ক্ষেত্রে কিন্তু একটা মানে অপটিমাইজ করা যায়, আমরা ওই অ্যারের বদলে ম্যাপ ইউজ করতে পারি। এখন হ্যাঁ, যদি এখানে ম্যাপ এটা ইউজের ব্যাপারে আমি আসলে যখন দেখলাম যে ম্যাপটা যদি আমি বারবার ইনিশিয়ালাইজ করি, ঠিক আছে, ম্যাপটা কি প্রতিটি স্ট্রাকচারের ভিতরে একটা করে ম্যাপ থাকবে? হ্যাঁ, প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতরে একটা করে ম্যাপ থাকবে। এটা করলে ইমপ্লিমেন্ট করছিস? এটা লাগেনি কখনো, এখনো এরকম টাইপের প্রবলেম পাইনি। যদি কখনো লাগে, কত এখন প্রবলেম কখন কেমন দিবে তার তো কোনো ইয়ে নেই। কিন্তু কমল ম্যাপ এর সাথে অনেক স্লো না? টাইম একটু কম্প্রোমাইজ হবে কিন্তু মেমোরিটা বেঁচে যাবে, কারণ আমাদের সেক্ষেত্রে কিন্তু যতগুলো, এবং আমরা যদি হ্যাশ ম্যাপ ইউজ করি তাহলে কিন্তু ওটা মোটামুটি অ্যারের মতনই ফাস্ট, একটু স্লো, বাট হ্যাশ ম্যাপ যেটা আছে ওইটা কিন্তু খারাপ না। আমি আসলে একটা ভালো হ্যাশিং ফাংশন যদি ইউজ করি, যেটা ইনবিল্ট আছে C++, ওটা ইউজ করলেই মোটামুটি বেশ ফাস্ট হয়। কিন্তু হ্যাশে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অর্ডারটা থাকবে না। যদিও এটা মানে কম্পারেটিভের কখনো লাগেনি, মানে আমি যতগুলো প্রবলেম করছি কখনো অর্ডারটা কখনো লাগেনি। তবে মানে ওই যে অনেক সময় আমরা দেখি না যে ট্রাইয়ের যে সবচেয়ে বড় যে ইউজটা, যে আমরা 2-3টা অক্ষর দিয়ে দেওয়ার পরে ওই ওয়ার্ডটা প্রেডিক্ট করে দেয়, এই প্রেডিক্ট করার যে ফ্যাক্টটা আছে এটা থাকবে না যদি আমরা ইয়েটা ইউজ করি, হ্যাশম্যাপ ইউজ করি। এটা আমি হচ্ছে একটা ভিডিওতে দেখছিলাম, ওর নাম কি MIT ওপেন কোর্সে একটা ভিডিওতে দেখছিলাম, ট্রাই ডাটা স্ট্রাকচার নিয়ে বলতেছিল, তখন অপটিমাইজেশনের ব্যাপারটা যখন বলছিল।
তো এখানে যদি কখনো আমাদের নাম্বার অফ ক্যারেক্টারের সংখ্যাটা বেড়ে যায় তাহলে আমরা ওখানে হ্যাশ ম্যাপ ইউজ করতে পারি। এটা আমাদের মেমোরি প্লাস ইয়েটা ওর নাম কি টাইম টাইম Time. দুটাই মানে খুব ভালো একটা অপটিমাইজ অবস্থায় নিয়ে আসবে। এখানে এরকম কোনো কি প্রবলেম হবে না যে এতবার আমি ম্যাপ ইনিশিয়ালাইজ করতেছি, এতবার প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতরে একটা করে ম্যাপ আছে, এটা কোনো প্রবলেম করবে না? ক্লিয়ার করা লাগবে আর কি সবগুলা। আমার তো না, এটা করবে না আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আর কি। যদি আমাদের আসলে- যেদিকে প্রবলেম হয় তখন আমি ওইদিকে রিস্কটা নিব, যদি মেমোরি অনেক বেশি হয়ে যায় তখন ম্যাপে আর এটা কি হচ্ছে ভাই তো নরমালটাই ভালো। 10⁶ যদি কখনো আসছে তাহলে কিন্তু 2-3টা টেস্ট কেস দিবে না, কিন্তু 10⁵ দিয়ে কিন্তু অনেকগুলো টেস্ট কেস আসে। যখন টেস্ট কেস বেশি আসবে তখন আমরা মেমোরির উপরে প্রেসার দিতে পারি, কিন্তু যদি টেস্ট কেস কম হয় তখন কিন্তু ভাই মেমোরির উপরে প্রেসার দিলে একদম টিএলই মানে এমএলই হয়ে বের হয়ে যাবে, আর ওটাকে আর মানে মেমোরির ভিতরে আর আটকানো যাবে না। আমি আসলে যেখানেই করছিলাম সৌরভ ভাইরে মেনশন করতেছি আমি, হ্যাঁ যে হ্যাঁ আমি যখন কিছু প্রবলেম সলভ করতে গেছিলাম যে ম্যাপকে আমি বেশ কয়েক জায়গায় হচ্ছে ইনিশিয়ালাইজ করছি, তখন হচ্ছে যে আমার জিনিসটা ওটা কি বলে যে টিএল এর দিকে চলে আসছে। কারণ টিএল এর দিকে চলে আসার কারণটা হচ্ছে যে ম্যাপ খুব ভারী একটা অবজেক্ট, আমি যতটুকু বুঝি, আর এই কারণে হচ্ছে যে এটা টিএল তে নিয়ে আসে। হ্যাঁ ভাই, এবার হচ্ছে ম্যাপের যদি একটা অ্যারে দিয়া বড়- হয় তখন তো ওকে, বাট অনেক সময় অ্যারে দিয়া না হইলে হচ্ছে তো টাইম যদি একটু বেশি থাকে এরকম প্রবলেম তো অনেক সময় হয় যে টাইম বেশি আছে এক্ষেত্রে টাইম memory থাকে আমার কিন্তু short। আমাদের মেমোরিটাকে কোথায়, আমাদের এটা লাইটারই তো activity এর wise সবচেয়ে use বড় করা লাগবে উদাহরণ। আর কি। আর হচ্ছে টাইম সমস্যা হইলে যে কমল যেটা বললো হ্যাশ ম্যাপ ইউজ করা যায়, ওটা ফাস্টার। হ্যাশ ম্যাপ আসলে ভাই অ্যারের মতনই, জাস্ট খালি ওর কনস্ট্যান্ট ফ্যাক্টরটা বেশি। হ্যাঁ যেরকম আমরা যে অ্যারেটা করি এর কনস্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে 1, একদম ক্লিয়ার 1, মানে বলবো সাথে সাথে চলে আসবে। কিন্তু হ্যাশ ম্যাপের ক্ষেত্রে ওর ভিতরে কিছু কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে যেটা একটু বেশি হয়, এজন্য ওটা একটু স্লো। মানে 2টা হ্যাশ 3টা হ্যাশ বা হচ্ছে অনেক সময় মিলে গেলে আর কি এটা চেক করা মিলে লাগে, গেলে এই কনফ্লিক্ট হইলে মোটামুটি ঝামেলা করে। রিজলভ করা লাগে, তখন করা লাগে। অন এভারেজ কেস এটা ভালোই ফাস্ট কাজ করে। অন এভারেজে ওটা খারাপ না, ভালো কাজ করে। আমাদের প্রবলেম ওয়াইজ আর কি সবগুলাই ইউজ করা লাগতে পারে। সবই মানে কোথায় কি কি অপটিমাইজ সবই করা মাথায় রাখতে যাইতে হবে। পারে এটা জানা দরকার হয়, না হলে মাঝে মাঝে সমস্যা হয়। মানে আমরা অ্যালগরিদমটা জানি কিন্তু ছোট্ট একটা ইয়ের জন্য মানে আর এসি হয় না। কমল কি ওটা ইউজ করছো তুমি? এরকম কোন প্রবলেম যেখানে হ্যাশ ম্যাপ ইউজ করে তুমি সাবমিট করেছিলে, এরকম কোন ইয়ে তুমি না বলতে পারো? স্যার আমি করিনি, তবে এটা আমার কাছে, আমি এখানে একটা কোড দিয়ে মানে প্রবলেম দিয়ে রাখছি, আমি ওটা একটু হ্যাশ ম্যাপ দিয়ে ট্রাই করে দেখতেছি স্যার, দেখি যে হ্যাশ ম্যাপ আচ্ছা। দিলে কি এখনই করতেছি। আচ্ছা, হ্যাশ ম্যাপ দিয়ে ওটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে আমাদের সাথে শেয়ার করো এটা। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি স্যার 2 মিনিট সময় নিই। হয়তো টাইম মেমোরি আর কি কম বেশি হবে, কোন একটা তো হ্যাঁ, মেমোরি দুইটা ওখানে তো টাইমের একটা বিষয় আছে, মেমোরির একটা বিষয় আছে। হ্যাঁ, এখন প্রবলেমের ডেসক্রিপশনের উপরে ডিপেন্ড করে এটা আসলে বুঝতে হবে কোনটা ইউজ করা লাগবে, ডিসাইড করা লাগবে। তবে নতুনদের জন্য আর কি আবির যেটা বললো এটাই ওকে। মানে আচ্ছা আচ্ছা, নতুন শিখতে বা প্রথম ইউজ করবে, এটা একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করা লাগলে তখন আর কি আমাদের জন্য এগুলো দেখা লাগে যে তখন এই যে ডিরেক্ট এই ইয়ার ট্রাই ইমপ্লিমেন্টেশনটা অ্যাপ্লাই করে যে প্রবলেমটা সলভ করা যায় ওইটার একটা আবির লিংক দিতে পারো? স্যার লাইটোজেতে হচ্ছে ট্রাই নামে একটা ক্যাটাগরি আছে, এখানে দুইটা প্রবলেম মোটামুটি ভালো কাজ আছে। করা যায়। জি স্যার, ওই দুইটা ওটা প্রবলেম কি সরাসরি এটা এই কোডটা সাবমিট করলে ওটা কি অ্যাকসেপ্টেড হবে? এবারে কাছাকাছি এই কোডটাই হবে কিনা মেইলে হচ্ছে স্যার, আমি যে কোডটা করছি ওই লাইটোজেরই কোড এটা আর কি, আমার সেখান থেকে কিছু কেটেছে। আচ্ছা 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 আমি ভুল প্রবলেমটা দিয়ে দিলাম নাকি? আচ্ছা, তাহলে ওইটা ওই ইয়ের আমরা ওইটা ট্রাই করব সবাই, ঠিক আছে? লাইটোজের প্রবলেমটা আমরা সরাসরি এই কোডটা ব্যবহার করে আমরা সাবমিট করব, করে দেখি এটা। আমি কি স্লাইডটা 6-7 পৃষ্ঠার, আমি কি এটা আপলোড করে দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা সবাইকে দিয়ে দাও, স্লাইডটা দিয়ে দাও। আমি গ্রুপ স্কাইপে দিয়ে দেবো। হ্যাঁ, স্কাইপ হোক আর যেটা হোক দিয়ে দাও আর কি একটাতে। হ্যাঁ
শুভ ভাই কি এখন তাহলে কিছু বলবেন? এখন বলবো বলতে আমার হাতে হচ্ছে ওই ওই যে সাবসেট সামের আইডিয়াটা ছিল, কিন্তু এটা কি এখন দেখাবো নাকি পরে এক সময় দেখাবো? এখন তো সময় চলে গেছে মোটামুটি। এখন হচ্ছে যে এটা বাকিদের ধৈর্য থাকলে আমি দেখাইতে পারি, কিন্তু ধৈর্য আছে কিনা এটাই আর কি চিন্তার ব্যাপার। ভাইয়া ওই অনেকক্ষণ হয়ে গেছে। সাবসেট সাম, হ্যাঁ, ভাই মেইনলি সাবসেট কয়েন সামটা চেঞ্জেরই আইডিয়া, কয়েন চেঞ্জেরই সেম আইডিয়া। ভাই ওটা পারবো ভাইয়া, ইজি আচ্ছা আছে আচ্ছা এটা। আচ্ছা, তাহলে এটা দেখে নিলেই হবে আর কি। এটা তাহলে সাবসেট সামে আর আলাদা করে গেলাম না আমি। তাহলে আমার স্লাইডেও এই ওখান থেকে প্রবলেমটা ভাই ওই অনেকটা সাবসেট হচ্ছে সামেরই আর ওই কি। গত দিনে যে 3টা লিড করে প্রবলেম ছিল, হুম হ্যাঁ সেখানে হচ্ছে কত ভাবে হচ্ছে আমরা হচ্ছে ইটা পাই, মানে হচ্ছে প্রবলেমটা ছিল হচ্ছে কম্বিনেশন। যে হচ্ছে যে কম্বিনেশন সাম, আচ্ছা, কয়েন চেঞ্জ 2 প্রবলেমটা বোধহয় এরকম ছিল না? কয়েন চেঞ্জ 2 অথবা নাম্বার 4 ভাই যেটা ওই আছে দুইটা প্রবলেম ছিল অনেকটা ভাই, মানে ওরকম। কত ভাবে আমরা পাই, মিনিমাম কয়টা পাই, আর একটা ছিল ভাই কম্বিনেশন। আচ্ছা আচ্ছা, মেইনলি আইডিয়া ওইটাই। ওইখানেও জাস্ট আমার অপটিমাইজেশন গুলা শিখতে হবে, যে ওইখানেও কিভাবে হচ্ছে জাস্ট একটা একটা ডিরেক্ট অ্যারে রেখে অর্ডার অফ মানে n স্কয়ার মানে ওএন মেমরি নিয়ে ওএন স্কয়ারে কিভাবে করা যায়, এই জিনিসগুলো করা লাগবে। ভাই লাগবে হচ্ছে যেটা কি বলে ন্যাপশ্যাক, এটা Knapsack। এর হচ্ছে লাইটওয়েজের মনে হয় একটা প্রবলেম এটা। হ্যাঁ, আমি ন্যাপস্যাকটা অনেকদিন আমার ধরে ট্রাই স্লাইডে করছি। আছে পরবর্তীতে। আছে ওইটা হ্যাঁ ইয়েতে। পরে কোনো একদিন ন্যাপস্যাক আসলে পরে কোনো একদিন দেখাইলেই ভালো হবে আর কি। আচ্ছা ভাই। আচ্ছা যদিও অলমোস্ট কাছাকাছি, মানে এই প্রবলেম গুলা কাছাকাছি আর কি আইডিয়া গুলা। আমার মনে হয় ট্রাইটা একটু সময় দেওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু সময় দেওয়া উচিত। সেই সেই ক্ষেত্রে সাবসেট সামটা আজকে শুরু না করে আমার মনে হয় যে সিস্টেম ওরা আর কি দেখে নিতে পারবে বোধহয়, মানে ওরা যতটুকু ওরা বুঝতে ওরা পারছে। দেখে নিক, স্যার ওরা ওটা দেখে নিক। সোজা আছে, হ্যাঁ ওটা সোজা আইডিয়াটা আছে একদম। বাবা, কয়েন ওটা সোজা চেঞ্জের আছে। সেম আইডিয়াই একদম। হ্যাঁ ওটা সোজা আছে। ওইটা তোমরা এক কাজ করা যেতে পারে, এর মধ্যে একটু ট্রাইটাতে একটু সময় বেশি দিই হ্যাঁ আমরা, হ্যাঁ, ঠিক আছে? জি জি স্যার। স্যার। ট্রাইটাতে একটু সময় বেশি দিই, কিছু আমরা প্রবলেম সলভ করবি। হ্যাঁ এটাতে আমাদের আসলে প্রবলেম আমার মনে হয় সলভ করা হয়েছে অপেক্ষাকৃত কম। জি স্যার। তো এটা একটু সময় দিই আমরা। আর এই কমল যেটা বললো অপটিমাইজেশনের বিষয়টা, সেটাও একটু চিন্তা করি। হ্যাঁ জি স্যার। সেটা মানে ওরকম প্রবলেম যদি ফাইন্ড আউট করা যায়, সেটা করে আমরা একটু সলভ করার চেষ্টা করি। জি স্যার। এটা স্ট্রাকচার কি? অনসাইট কন্টেস্টে হ্যাঁ অনসাইট বলো। কন্টেস্টে আসলে এই সমস্যাগুলো ওইখানেই হয় স্যার, যখন আমরা অপটিমাইজ করতে পারি না, অপটিমাইজেশনটা বুঝি না, হ্যাঁ, জানি না যে এখানে একটা ম্যাপের মাধ্যমে আর অপটিমাইজ করা যায়, হুম। তখন স্যার কন্টেস্টিং করাটা যায় না। আমি জিনিসটা হুম, জানি হুম। বা সলভ হচ্ছে না। হ্যাঁ, মানে আসলে চ্যালেঞ্জটা তো ওখানে অপটিমাইজেশন কে কত ভালো পারে। হ্যাঁ এই আইডিয়া গুলো আসলে মাথায় রাখা লাগে, যে এটা এখানে ম্যাপ হুম। ইউজ করলে আমি অপটিমাইজ করতে পারবো, এখানে এটা করলে অপটিমাইজ ইয়েস, করতে এই পারবো। আইডিয়াগুলি রাখতে হবে, এই আইডিয়াগুলি রাখতে হবে। আইডিয়া গুলো জানলে পরে শুভ ভাই, ভালো লাগে। হ্যাঁ সাগর। ভাই হচ্ছে এই মনে হয় 2 দিন আগে আমি একটা প্রবলেম সলভ করতেছিলাম কোড কোর্সে হ্যাঁ নাম্বার থিওরির। সেই জায়গায় হচ্ছে ওই আমার হচ্ছে একটা প্রয়োজন ছিল যে আমি যদি অ্যারে ইউজ করি তাহলে অ্যারের সাইজটা হবে 10⁻7 পর্যন্ত, হ্যাঁ সাপোজ এরকম। আর যদি ম্যাপ ইউজ করি তাহলে ওটা মানে কমের মধ্যে হয়ে যাবে, খুব একটা বেশি লাগবে না। হ্যাঁ আমি প্রথমে ম্যাপ ইউজ করলাম, ইউজ করার পর 3-4 বার দিলাম, আমি বুঝতেছিলাম না আসলে টাইম লিমিট খেতেছে, মানে প্রত্যেকবার টাইম লিমিট খেলো। খাওয়ার পরে পরে যখন আমি ম্যাপ বাদে আমি যখন অ্যারেটা দিলাম, অ্যারে যখন দিলাম তখন আবার অ্যাকসেপ্টেড হলো আমার ওটা। মেমোরির ক্ষেত্রে কম লাগে, সিএফএ মেমোরি মেমোরির আর ক্ষেত্রে কি বেশি লাগে। বেশি রাখে, সিএফএ মেমোরি একটু বেশি দেয়, 512 এমবি বা হ্যাঁ 256 এমবি এরকম মেমোরি দেয়, ওই জন্য 256 অ্যাক্সেস MB। পাই। আবার লাইটও যেতে দিলে এটা হচ্ছে এমএলই খাওয়া যাইতো, মানে খাইতে পারতো আর কি এমএলই। এটা জাস্ট মেমোরি হিসাব করে দেখলেই হয় যে কতটুকু মেমোরি ইউজ করতেছি। 10⁻7 সাইজের ইন্টিজার নিলে আমি হচ্ছে মোটামুটি কত 40 এমবির মতো ইউজ করতেছি। আর অন্যান্য মেমোরি তো লাগবে আমার, একটু রেখে নেওয়া লাগবে প্রোগ্রামের জন্য, ওই আর কি। আর হচ্ছে এখানে ভালো সলিউশন ছিল হচ্ছে হ্যাশ ম্যাপ। হ্যাঁ হ্যাশ ম্যাপ দিয়ে আমি ওটা এখন সাবমিট দিব, দেখি হয় নাকি। এটাই আর কি। এটা কোন সাইটের বললা প্রবলেমটা? কোড ফোর্সেস। সাগর? স্যার হচ্ছে কোড ফোর্সে এটা। আচ্ছা আচ্ছা, কোড ফোর্সে। আচ্ছা এটা দেখো, ট্রাই করো।
তাহলে ওটা শেয়ার করো সবার সাথে। জি স্যার। স্যার আমাদের এটিপি যেটা পয়েন্ট চেঞ্জের যে কন্টেস্টটা ছিল স্যার, এটা তো যেহেতু লং করতেছি, হ্যাঁ। ওইখানে হচ্ছে ট্রাই 3টা প্রবলেম অ্যাড করে দিতে পারি। ট্রায়ের, হ্যাঁ ওইটা করা যেতে পারে, তাহলে সময়টা আরো বাড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। জি ভাই, স্যার, মানে ওখানে এক add উইক করে করে দিই, পুরো এক সপ্তাহ করে দিই। এক সপ্তাহ থাক সেটাই ভালো। ঠিক আছে। একটা কন্টেস্টেই থাকলো জিনিসগুলো। হ্যাঁ, একটা কন্টেস্টে থাক, অসুবিধা নাই, কিন্তু সময়টা আরো এটাই বাড়িয়ে দাও। বলতে হ্যাঁ, তাহলে এই যে ট্রায়ের প্রবলেম আবির সেট করছো নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। কমল আছো তুমি? কমল? জি স্যার। আচ্ছা কমল, তুমি এই যে ইয়েতে ভিজাজে তো ছিলে না তুমি এই কন্টেস্টে? আমি স্যার ইয়েতে ছিলাম, কোড ফোর্স করতেছিলাম, মানে একটু অনলাইন জাজে একটু মানে হ্যাঁ দম লাগায় করতেছিলাম কয়েকদিন। কমলের মধ্যে এগুলো সলভ করা আছে মোটামুটি কম বেশি। কোনগুলো? আমার ভাই ওই বেসিক ডাটা স্ট্রাকচারে লাইটওজের মোটামুটি সবই করা আছে। না, ওটা ইয়ে ছিল, ডাটা স্ট্রাকচার না, ডিপি ছিল। ও আচ্ছা, ডিপি কন্টেস্ট, এলআইএস তারপরে পয়েন্ট এনসিএস চেঞ্জ। পয়েন্ট চেঞ্জ এগুলো করা আছে স্যার আমার। করা আছে না? জি আচ্ছা স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে এই যে ট্রায়ের যেটা, সেটা যদি করা না থাকে তাহলে এটা তুমি করো, ঠিক আছে? ঠিক আছে ভিজাজে। হ্যাঁ। আর ওই কমল কি শেয়ার করতে চাচ্ছিল, ওটা কি করবে এখন? এখনো তো মিলতেছে না স্যার। আমি মিলতেছে না? আচ্ছা ওটা এখন আসলে ম্যাপ আমরা যখন ওই পয়েন্টার দিয়ে করি তখনকার একটা রকম ফ্যাক্ট আসে। এখন ম্যাপ দিয়ে করলে মেবি ভেক্টরের সাথে করাটা বেটার, তাহলে বেশি ভালো হবে। তাহলে ওই ম্যাপিং একটা নোডের সাথে নোড ম্যাপ না করে একটা ইন্টিজারের সাথে ইন্টিজার মানে ম্যাপ করলেই ভালো হয়ে যাবে। ওই ম্যাপটা একটু ফাস্ট হবে, ওটা হ্যাশ করতেও সুবিধা হবে। আর আমার এখানে যেটা করা ছিল সেটা হচ্ছে পয়েন্টার দিয়ে করা ছিল, ওই জন্য এটা কনভার্ট করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে ট্রাই করো। আর এর মধ্যে এই ভিজাজে যে প্রবলেমগুলি দেবে, হ্যাঁ ট্রায়ের, সেগুলি দেখি আমরা সবাই। হ্যাঁ ঠিক আছে। আমাদের নেক্সট সেশন তাহলে আগামী সোমবারে নাকি? হ্যাঁ, আগামী সোমবারে। সেটা হলো এই যে ট্রায়ের যেটা ইয়ে কি কন্টিনিউ করতে চাও আবির? স্যার আমার মনে হয় না যে মানে সোমবারের ভিতরে এটা ঠিক হবে। নেক্সট উইক এটা হলো এটা শুক্রবারে বা এরকম টাইমে দেখানো যায় আর কি। আর ভাই আহো কোরাসিক যে অ্যালগরিদমটা আছে ভাই, ওটা সময় নিয়ে দেখতে হবে ভাই। ওর ভিতরে অনেক ইয়ে আছে, ওর নাম কি, ব্যাপারটা অনেক কমপ্লেক্স, মানে আইডিয়াটা অনেক সহজ হইলেও ওটা মানে মাথার ভিতরে যাইতে অনেক সময় নেয়। ট্রাই জিনিসটা খুব ভালো মতো না বুঝতে পারলে ওটা আসলে অনেক সমস্যা। ওর যে ব্যাক লিংক আছে ওই লিংকটা করেছো, এটা কি মানে আবিরের করা আছে? আহো কোরাসিক অ্যালগরিদম আসলে আমি পুরোপুরি এখনো করা হয়নি। আহো করতেছি। কমল করা আছে? জি স্যার, আমার আহো কোরাসিক করা আছে। খুব 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 সহজ একটা এক্সাম্পল দিয়ে তুমি যদি ইয়ে করতে পারো, এক্সপ্লেইন করতে পারো